শ্রী পরমাত্মনে নমঃ। যথার্থ গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, অথ সপ্তদশ অধ্যায়। ষোড়শ অধ্যায়ের শেষে যোগেশ্বর শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছিলেন যে কাম, ক্রোধ ও লোভ ত্যাগ করলেই কর্ম শুরু হয়, যা আমি বারংবার বলেছি। নিয়ত কর্মের আচরণ না করলে সুখ, সিদ্ধি বা পরম গতি কিছুই লাভ হয় না। সেই জন্য এখন তোমার কর্তব্য ও অকর্তব্যের নির্ধারণ করা আবশ্যক, কি করা উচিত কি নয়। এই সম্বন্ধে শাস্ত্রই প্রমাণ, অন্য কোনো শাস্ত্র নয়। পরন্তু ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম, শাস্ত্র স্বয়ং গীতা। অন্য শাস্ত্রও আছে, কিন্তু এখানে এই শাস্ত্রেরই অধ্যয়ন করুন। অন্য শাস্ত্র খোঁজবার দরকার নেই। অন্য কোথাও এই ক্রমবদ্ধতা পাওয়া যাবে না, সেজন্য ভ্রান্ত হতে পারেন। এই প্রসঙ্গে অর্জুন জিজ্ঞাসা করলেন যে, ভগবান, যে ব্যক্তিগণ শাস্ত্রবিধি পরিত্যাগ করে পরিপূর্ণ শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে যজন্তে অর্থাৎ যজ্ঞ করেন, তাঁদের কিরূপ গতি হয়? তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক। কারণ অর্জুন আগে শুনেছিলেন যে সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক যাই হোক, যতক্ষণ গুণ বিদ্যমান ততক্ষণ কোনো না কোনো যোনিতে জন্মগ্রহণ করতেই হয়। সেই জন্য প্রস্তুত অধ্যায়ের শুরুতেই তিনি জিজ্ঞাসা করলেন, অর্জুন উবাচ, ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः। হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধি পরিত্যাগ করে শ্রদ্ধাপূর্বক পূজা করেন, তাদের গতি কি হয়? তাদের সেই নিষ্ঠা সাত্ত্বিক, রাজসিক নাকি তামসিক? দেবতা, যক্ষ, ভূত সকলেই যজ্ঞের অন্তর্ভুক্ত। শ্রী ভগবান উবাচ, त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा सात्विकी राजसी चैव तामसी चेति तां शृणु। দ্বিতীয় অধ্যায়ে যোগেশ্বর বলেছিলেন, অর্জুন, এই যোগ সাধনাতে নির্ধারিত ক্রিয়া একটাই। অবিবেকীগণের বুদ্ধি অনন্ত শাখা যুক্ত হয়, সেই জন্য তারা অনন্ত ক্রিয়ার বিস্তার করে নেয়। বহিঃশোভাময় বাণীতে তা ব্যক্তও করে। যাদের চিত্ত সেই সকল বাক্যে বিমুগ্ধ, অর্জুন, তাদের বুদ্ধি নাশ হয়ে যায়, কিছু লাভ করতে পারে না। তারই পুনরাবৃত্তি এখানেও হয়েছে। শাস্ত্রবিধি মুৎসৃজ্য, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে ভজনা করে, তাদের শ্রদ্ধা তিন প্রকারের হয়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের স্বভাবজাত শ্রদ্ধাও তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। এই বিষয়ে তুমি আমার কাছে শোনো। মানুষের হৃদয়ে এই শ্রদ্ধা নিরন্তর বিদ্যমান। सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः।
হে ভারত, সকল মানুষের শ্রদ্ধা তাদের চিত্তবৃত্তির অনুরূপ হয়। মানুষ শ্রদ্ধালু হয়, সেই জন্য যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। প্রায়ই লোকে জিজ্ঞাসা করে, আমি কে? কেউ বলে, আমি আত্মা। কিন্তু না, এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, যেরূপ শ্রদ্ধা, যেরূপ বৃত্তি, মানুষ সেই রূপই হয়। গীতা হল যোগ দর্শন। মহর্ষি পতঞ্জলিও যোগী ছিলেন। তাঁর যোগ দর্শন গ্রন্থটি একটি যোগ বিষয়ক শাস্ত্র গ্রন্থ। যোগ কি তিনি এ সম্বন্ধে বলেছেন, যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তি সমূহকে সর্বপ্রকারে নিরুদ্ধ করাকেই যোগ বলে। কেউ পরিশ্রম করে রোধ করে নিলে তাতে লাভ কি? তদা দ্রষ্টুঃ স্বরূপেব স্থানম, সেই সময় এই দ্রষ্টা জীবাত্মা নিজের শাশ্বত স্বরূপে স্থিত হন। দ্রষ্টা হবার পূর্বে তিনি কি মলিন ছিলেন? পতঞ্জলি বলেছেন, বৃত্তি সারূপ্যমিতরত্র, অন্য সময় যেরূপ বৃত্তির রূপ হয় সেই রূপই সেই দ্রষ্টা হন। এখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, মানুষ শ্রদ্ধাবান, শ্রদ্ধায় ওতপ্রোত। এক কথায় শ্রদ্ধা জ্ঞাপন মানুষের প্রকৃতিজাত, এবং যিনি যেরূপ শ্রদ্ধাযুক্ত তিনি সেই রূপই হন। যেরূপ বৃত্তি, মানুষ সেই রূপই হয়। এখানে শ্রদ্ধার তিনটি ভেদ বলছেন। यजन्ते सात्विका देवान् यक्षरक्षांसि राजसाः प्रेतान् भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः। তাদের মধ্যে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা করেন, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন, এবং তামসিক ব্যক্তিগণ ভূত ও প্রেতাদির পূজা করেন। তারা পূজা দিতে যথেষ্ট পরিশ্রমও করেন। अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कारसंयुक्ताः कामरागबलान्विताः। সেই ব্যক্তিগণ শাস্ত্র বিরুদ্ধ ঘোর কল্পিত তপস্যার অনুষ্ঠান করে, দম্ভ ও অহংকার যুক্ত, কামনা ও আসক্তিকৃত বলান্বিত হয়ে ওঠে। कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः मां चैवान्तः शरीरस्थं तान् विद्यासुरनिश्चयान्। তারা দেহরূপে স্থিত ভূত সমুদায়কে এবং অন্তঃকরণ স্থিত আমাকে, অন্তর্যামীকে কৃশ করে, অর্থাৎ দুর্বল করে। আত্মা প্রকৃতিতে আকৃষ্ট হয়ে বিকার সমূহ দ্বারা দুর্বল ও যোগ্য সাধনা দ্বারা সবল হয়। সেই অবিবেকীগণ অজ্ঞানীগণকে আসুরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে, অর্থাৎ তারা সকলেই অসুর। প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। শাস্ত্রবিধি ত্যাগ করে সাত্ত্বিক ব্যক্তিগণ দেবতাগণের পূজা, রাজসিক ব্যক্তিগণ যক্ষ ও রাক্ষসগণের পূজা করেন, এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। কেবল পূজাই করেন না, ঘোর তপস্যার অনুষ্ঠান করেন। কিন্তু অর্জুন দেহরূপে স্থিত ভূতগণকে ও অন্তর্যামী রূপে অবস্থিত আমাকে, পরমাত্মাকে দুর্বল করেন। আমার থেকে দূরে সরে যান, ভজনা করেন না। তাদের তুমি অসুর বলে জানবে, অর্থাৎ দেবতাগণের পূজকগণও অসুর হয়। এর থেকে বেশি আর কেউ কি বলবে? অতএব
এরা সকলেই যার অংশ মাত্র, সেই মূল এক পরমাত্মার ভজনা করুন। এই প্রসঙ্গের উপর পরম যোগেশ্বর শ্রীকৃষ্ণ বারংবার জোর দিয়েছেন। আহারস্ত্বপি সর্বস্য ত্রিবিধো ভবতি প্রিয়ঃ যজ্ঞস্তপস্তথা দানম তেষাং ভেদমিমং শৃণু। অর্জুন, যেরূপ শ্রদ্ধা 3 প্রকার হয়, সেইরূপ পূর্বোক্ত 3 প্রকার লোকের আহারও সত্তাদি গুণভেদে 3 প্রকার প্রিয় হয়, এবং সেইরূপ যজ্ঞ, দান ও তপস্যা 3 প্রকার হয়। এদের প্রভেদ তুমি শ্রবণ করো। প্রথমে প্রস্তুত আহার। আয়ুঃ সত্ত্ববলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনাঃ রস্যাঃ স্নিগ্ধাঃ স্থিরা হৃদ্যাঃ আহারাঃ সাত্বিক প্রিয়াঃ। যে সকল আহার আয়ু, বুদ্ধি, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরস, স্নিগ্ধ, পুষ্টিকর এবং মনোরম, সেইগুলি সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। যোগেশ্বর শ্রীকৃষ্ণের অনুসারে মনোরম, বল, আরোগ্য, বুদ্ধি এবং আয়ুবর্ধক আহার সাত্ত্বিক। সাত্ত্বিক আহার সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হয়। এর থেকে স্পষ্ট হয় যে কোনো খাদ্য পদার্থই সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক নয়। গ্রহণ কিভাবে করা হয় সেই অনুসারে সাত্ত্বিক, রাজসিক অথবা তামসিক হয়। দুধ সাত্ত্বিক নয়, পেঁয়াজ রাজসিক নয় এবং রসুনও তামসিক নয়। বল, বুদ্ধি, আরোগ্য এবং মনোরম খাদ্যের প্রসঙ্গে বলা ভালো, গোটা বিশ্বে নিজ নিজ প্রকৃতি, বাতাবরণ ও পরিস্থিতির অনুকূল বিবিধ খাদ্য সামগ্রী মানুষের প্রিয় হয়। যেমন বাঙালি ও মাদ্রাজের লোকেদের ভাত প্রিয় এবং পাঞ্জাবিরা রুটি পছন্দ করে। একদিকে আরববাসীরা দুম্বা, চীনারা ব্যাং, অন্যদিকে খুব শীতল প্রদেশে মাংস ছাড়া জীবন চলে না। রুশ ও মঙ্গোলিয়ার আদিবাসীগণ খাদ্যে ঘোড়ার প্রয়োগ করে। ইউরোপবাসীগণ গরু ও শূকর দুইই খায়। তবুও বিদ্যা, বুদ্ধি, বিকাশ এবং উন্নতিতে আমেরিকা ও ইউরোপবাসীগণ প্রথম শ্রেণীর বলে গণ্য হচ্ছে। গীতাশাস্ত্রের অনুসারে সরস, স্নিগ্ধ এবং পুষ্টিকর ভোজ্য পদার্থ সাত্ত্বিক হয়। দীর্ঘ আয়ু, অনুকূল, বল, বুদ্ধিবর্ধক, আরোগ্যবর্ধক পদার্থ সাত্ত্বিক হয়। যে ভোজ্য পদার্থে চিত্ত তৃপ্ত হয় সেই খাদ্যকে সাত্ত্বিক বলা হয়। অতএব কোনো খাদ্য পদার্থ কম বেশি করার প্রয়োজন নেই। পরিস্থিতি, পরিবেশ এবং দেশকালের অনুসারে যে খাদ্যবস্তু প্রিয় এবং জীবনে শক্তি প্রদান করে সেই খাদ্যবস্তুই সাত্ত্বিক। যারা ঘর পরিবার ত্যাগ করে কেবল ঈশ্বরের আরাধনাতে লিপ্ত, সন্ন্যাস আশ্রমে আছেন, তাদের জন্য মাংস, মদিরা ত্যায্য। কারণ অনুভবে দেখা গেছে যে এই সকল পদার্থ আধ্যাত্মিক মার্গের বিপরীত মনোভাব উৎপন্ন করতে সাহায্য করে। অতএব এই সমস্ত ব্যবহার করলে সাধন পথ থেকে ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা নির্জনে বাস করেন, বৈরাগ্য কামনা করেন, তাদের জন্য যোগেশ্বর শ্রীকৃষ্ণ ৬ষ্ঠ অধ্যায়ে এক খাদ্য তালিকা প্রস্তুত করেছেন। যুক্তাহার বিহারস্য, এটি মনে রেখে আচরণ করা উচিত। কট্বম ললবণাত্युष्ण तीक्ष्ण रूक्ष विदाहिनः आहारा राजसस्य
यस्येष्टा दुःखशोकामयप्रदाः। যে সকল আহার দুঃখ, চিন্তা এবং রোগ সৃষ্টি করে এবং তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, অতি উষ্ণ, তীক্ষ্ণ, শুষ্ক এবং প্রদাহকর, সেইগুলি রাজসিকগণের প্রিয় হয়। यातयामं गतरसं पूतिपर्युषितं च यत् उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम्। যে খাদ্য এক প্রহর পূর্বে পাক করা হয়েছে, গতরসম, রসহীন, দুর্গন্ধময়, বাসি, উচ্ছিষ্ট এবং অপবিত্র, সেই আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। প্রশ্নটি এখানেই সম্পূর্ণ হল। এখন প্রস্তুত যজ্ঞ। अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य ईज्यते यष्टव्यमेवेति मनः समाधाय स सात्विकः। যে যজ্ঞ বিধিদৃষ্ট, শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত করা হয়েছে, যেমন তৃতীয় অধ্যায়ে যজ্ঞের নামমাত্র নিয়েছেন, চতুর্থ অধ্যায়ে যজ্ঞের স্বরূপ বলেছেন যে বহু যোগী প্রাণকে অপানে, অপানকে প্রাণে আহুতি দেন, প্রাণ অপানের গতি নিরুদ্ধ করে প্রাণের গতি স্থির করেন, সংযমাগ্নিতে আহুতি দেন। এইভাবে যজ্ঞের 14টি সোপান সম্বন্ধে বলেছেন, যেগুলি ব্রহ্মকে লাভ করার একটাই ক্রিয়ার উঁচু নিচু অবস্থা বিশেষ। সংক্ষেপে যজ্ঞ চিন্তন বিশেষের প্রক্রিয়ার বর্ণনা, যার পরিণাম স্বরূপ সনাতন ব্রহ্মে স্থিতি লাভ। এই শাস্ত্রে যার বিধান দেওয়া হয়েছে, সেই শাস্ত্রবিধানের ওপর পুনরায় জোর দিলেন। অর্জুন, শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত, যার আচরণ কর্তব্য এবং যা মনকে নিরুদ্ধ করে, যার আচরণ ফলাকাঙ্ক্ষা শূন্য পুরুষগণ করেন, সেই যজ্ঞ সাত্ত্বিক। अभिसन्धाय तु फलं दम्भार्थमपि चैव यत् ईज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम्। হে অর্জুন, ফল কামনা করে অথবা দম্ভ প্রকাশের জন্যই যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। রাজসকর্তা যজ্ঞের বিধি সম্বন্ধে অবগত, কিন্তু দম্ভ প্রকাশ অথবা ফল কামনা করে অনুষ্ঠিত হয় যে অমুক বস্তু লাভ হবে এবং লোকে বলবে যে যজ্ঞ করে, প্রশংসা করবে, এরূপ যজ্ঞকর্তা রাজসিক হয়। এরপর তামসিক যজ্ঞের স্বরূপ বলেছেন। विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणं श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते। যে যজ্ঞ শাস্ত্রবিধি বর্জিত, যা অন্যের পরমাত্মার সৃষ্টি করতে অসমর্থ, মনের অন্তরালে নিরুদ্ধ করার ক্ষমতা শূন্য, দক্ষিণাবিহীন অর্থাৎ সর্বস্বের সমর্পণ রহিত এবং শ্রদ্ধারহিত, এইরূপ যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। এইরূপ ব্যক্তিগণ বাস্তবিক যজ্ঞ সম্বন্ধে অনভিজ্ঞ। এখন প্রস্তুত তপস্যা। देवद्विजगुरु प्राज्ञ पूजनं शौचमार्जवम्
ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते। পরম দেব পরমাত্মা, দ্বৈত ভাব জয়, দ্বিজ, সদ্গুরু এবং জ্ঞানীগণের পূজা, পবিত্রতা, সরলতা, ব্রহ্মচর্য এবং অহিংসা, এইগুলিকে কায়িক তপস্যা বলে। দেহ সর্বদা বাসনা অভিমুখে ধাবিত। একে অন্তঃকরণের উপরোক্ত বৃত্তির অনুরূপ গড়ে তোলাই কায়িক তপস্যা। अनुद्वेगकरं वाक्यं सत्यं प्रियहितं च यत् स्वाध्यायाभ्यसनं चैव वाङ्मयं तप उच्यते। অনুদ্বেগকর, প্রিয়, হিতকর এবং সত্য বচন ও পরমাত্মায় স্থিতি প্রদান করে যে শাস্ত্রগুলি, সেই শাস্ত্র পাঠকে, নাম জপকে বাচিক তপস্যা বলে। বাণী বিষয়োন্মুখ বিচারগুলিকেও ব্যক্ত করে থাকে। সেদিক থেকে সংযম করে পরম সত্য পরমাত্মার চিন্তনে নিযুক্ত করাকে বাচিক তপস্যা বলে। এবার মানসিক তপস্যা। मनः प्रसादः सौम्यत्वं मौनमात्मविनिग्रहः भावसंशुद्धिरित्येतत् तपो मानसमुच्यते। মনের প্রসন্নতা, সৌম্য ভাব, মৌন অর্থাৎ ইষ্টের অতিরিক্ত অন্য কোনো বিষয়ের স্মরণও যেন না আসে, মনের নিরোধ, অন্তঃকরণের পবিত্রতা, এই সকলকে মানসিক তপস্যা বলা হয়। উপরোক্ত তিনটি অর্থাৎ কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা, তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। श्रद्धया परया तप्तं तपस्तत्त्रिविधं नरैः अफलाकाङ्क्षिभिर्युक्तैः सात्विकं परिचक्षते। ফলাকাঙ্ক্ষাবিহীন অর্থাৎ নিষ্কাম কর্মে প্রবৃত্ত ব্যক্তিগণ পরম শ্রদ্ধা সহকারে কায়িক, বাচিক ও মানসিক যে তপস্যা করেন, তাকে সাত্ত্বিক তপস্যা বলে। এখন প্রস্তুত রাজসিক তপস্যা। सत्कारमान पूजार्थं तपोदम्भेन चैव यत् क्रियते तदिह प्रोक्तं राजसं चलमध्रुवम्। সৎকার, সম্মান ও পূজা পাবার আশায় অথবা দম্ভপূর্বক যে তপস্যা করা হয়, সেই অনিশ্চিত এবং ক্ষণিক ফল বিশিষ্ট তপস্যাকে রাজসিক তপস্যা বলে। मूढग्राहेणात्मनो यत् पीडया क्रियते तपः परस्योत्साधनार्थं वा तत्तामसमुदाहृतम्। যে তপস্যা মূর্খতাপূর্বক বিবেচনা না করে মন, বাণী ও দেহকে কষ্ট দিয়ে অথবা অপরের অনিষ্টের জন্য করা হয়, তাকে তামসিক তপস্যা বলে। এইরূপ সাত্ত্বিক তপস্যাতে দেহ, মন ও বাণীকে ইষ্টের অনুরূপ তৈরি করা হয়। রাজসিক তপস্যাতেও ক্রিয়া সেই একই, কিন্তু দম্ভ, মান সম্মানের ইচ্ছা নিয়ে তপস্যা করেন। প্রায়ই মহাত্মাগণ গৃহত্যাগ করার পরেও এই বিকারের শিকার হন। তামসিক তপস্যা
অবিধিপূর্বক সম্পাদন হয়, পরপীড়নের জন্য করা হয়। এখন প্রস্তুত দান। दातव्यमिति यद्दानम् दीयतेऽनुपकारिणे देशे काले च पात्रे च तद्दानं सात्विकं स्मृतम्। দান করা কর্তব্য। এইভাবে প্রত্যুপকারের আশা না করে স্থান, কাল ও উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। यत्तु प्रत्युपकारार्थं फलमुद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टं तद्दानं राजसं स्मृतम्। যে দান অনিচ্ছা সত্ত্বে, অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যে দান করা হয় এবং প্রত্যুপকারের আশায়, অর্থাৎ এই করলে এই ফললাভ হবে অথবা ফললাভের উদ্দেশ্যেই করা হয়, তাকে রাজসিক দান বলে। अदेशकाले यद्दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतमवज्ञातम् तत्तामसमुदाहृतम्। অশুচি স্থানে, অশুভ সময়ে এবং অযোগ্য পাত্রে অবজ্ঞাপূর্বক ও সৎকার রহিত যে দান করা হয় তাকে তামসিক দান বলে। পূজ্য মহারাজজি বলতেন, হো, কুপাত্রে দান করলে দাতা নষ্ট হয়ে যায়। সেইরূপ শ্রীকৃষ্ণও বলছেন, দান করাই কর্তব্য। পুণ্যস্থানে, শুভ সময়ে এবং উপযুক্ত পাত্রে প্রত্যুপকারের আশা না করে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। অনিচ্ছা সত্ত্বে ফললাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজসিক দান বলে এবং সৎকার রহিত, তিরস্কারপূর্বক, প্রতিকূল স্থান এবং সময়ে কুপাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। পরন্তু সেটাও দান। যিনি দেহ, গেহ ইত্যাদির আসক্তি ত্যাগ করে একমাত্র ইষ্টের উপর নির্ভরশীল, তার জন্য দানের বিধান এর থেকেও আরও উন্নত, এবং তা হল সর্বস্বের সমর্পণ, সম্পূর্ণভাবে বাসনা মুক্ত হয়ে মন সমর্পণ। যেরূপ শ্রীকৃষ্ণ বলেছেন, ময়্যেব মন আধৎস্ব। অতএব দান করা নিতান্ত আবশ্যক। এখন প্রস্তুত ওম তৎ সৎ এর স্বরূপ। ॐ तत्सदिति निर्देशो ब्रह्मणः स्त्रिविधः स्मृतः ब्राह्मणास्तेन वेदाश्च यज्ञाश्च विहिताः पुरा। অর্জুন, ওম, তৎ ও সৎ এই বাক্য দ্বারা ব্রহ্মের ত্রিবিধ নাম ব্রহ্মণঃ নির্দেশঃ স্মৃতঃ, ব্রহ্মের নির্দেশ করে, স্মরণ করিয়ে দেয়, সংকেত প্রদান করে, যা ব্রহ্মের পরিচায়ক, তার থেকেই পুরা, পূর্বকালে অর্থাৎ আরম্ভে ব্রাহ্মণ, বেদ এবং যজ্ঞ ইত্যাদির উৎপত্তি হয়েছে। অর্থাৎ ব্রাহ্মণ, যজ্ঞ এবং বেদ ওম থেকেই উৎপন্ন হয়েছে। এগুলি যোগ উদ্ভূত। ওমের সতত চিন্তন দ্বারাই এদের উৎপত্তি হয়, আর কোনো পথ নেই।
तस्मादोमित्युदाहृत्य यज्ञदानतपः क्रियाः प्रवर्तन्ते विधानोक्ता सततं ब्रह्मवादिनाम्। এই জন্য ওম এই ব্রহ্মবাচক প্রথম শব্দ উচ্চারণ করে পুরুষগণ শাস্ত্রবিধান অনুযায়ী যজ্ঞ, দান, তপস্যাদি কর্ম অনুষ্ঠান করেন, যার ফলে সেই ব্রহ্মের স্মরণ হয়ে আসে। এখন তৎ শব্দের প্রয়োগ বলছেন। तदित्यनभिसन्धाय फलं यज्ञतपः क्रियाः दानक्रियाश्च विविधाः क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः। তৎ অর্থাৎ সেই পরমাত্মাই সর্বত্র ব্যাপ্ত। এইভাবে তৎ ব্রহ্মবাচক এই দ্বিতীয় শব্দ উচ্চারণ পূর্বক মুমুক্ষু ব্যক্তিগণ ফলাকাঙ্ক্ষা না করে শাস্ত্র দ্বারা নির্দিষ্ট নানা প্রকার যজ্ঞ, তপ, দান ইত্যাদি কর্মের অনুষ্ঠান করেন। তৎ শব্দটি পরমাত্মার প্রতি সমর্পণ সূচক, অর্থাৎ ওম জপ করুন এবং যজ্ঞ, দান, তপ ইত্যাদি কর্ম তাঁর উপর নির্ভর হয়ে করে যান। এখন সতের প্রয়োগ সম্বন্ধে বলছেন। सद्भावे साधुभावे च सदित्येतत्प्रयुज्यते प्रशस्ते कर्मणि तथा सच्छब्दः पार्थयुज्यते। এবং সৎ। যোগেশ্বর বলছেন যে সৎ কি। গীতা শাস্ত্রের শুরুতেই অর্জুন বলেছিলেন কুলধর্মই শাশ্বত সত্য। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, এই অজ্ঞান তোমার কোত্থেকে উৎপন্ন হল? সৎ বস্তুর তিন কালে অভাব নেই, তার বিনাশ সম্ভব নয়, এবং অসৎ বস্তুর তিন কালে অস্তিত্বই নেই, তাকে নিরস্ত করা যায় না। বস্তুত সেটি কোন বস্তু যার তিন কালে অভাব নেই? সেই অসৎ বস্তুই বা কি যার অস্তিত্ব নেই? উত্তরে বললেন, এই আত্মাই সত্য এবং ভূতাদির দেহ নাশবান। আত্মা সনাতন, অব্যক্ত, শাশ্বত এবং অমৃত স্বরূপ। এই হল পরম সত্য। এখানে বলছেন সৎ। এইরূপ পরমাত্মার এই নাম সদ্ভাবে, সত্যভাবে এবং সাধুভাবে প্রয়োগ করা হয়। এবং হে পার্থ, যখন নিয়ত কর্ম নির্বিঘ্নে উত্তম রূপে অনুষ্ঠিত হয়, তখন সৎ শব্দ প্রযুক্ত হয়। সৎ অর্থ এই নয় যে এই সমস্ত বস্তু আমার। যখন দেহটাই আমার নয়, তখন এর ব্যবহার্য বস্তুগুলি কি করে আমার হতে পারে? একে সৎ বলা যেতে পারে না। সতের প্রয়োগ কেবল এক দিশাতে করা হয়, সদ্ভাবে। আত্মাই পরম সত্য। যেখানে সত্যের প্রতি ভাব, তাঁকে জানার জন্য সাধু ভাব এবং তাঁর প্রাপ্তির কর্ম প্রশস্তভাবে হতে থাকে, সেখানেই সৎ শব্দের প্রয়োগ করা হয়। এই প্রসঙ্গে যোগেশ্বর আরও বলছেন, यज्ञे तपसि दाने च स्थितिः सदिति चोच्यते कर्म चैव तदर्थीयम् सदित्येवाभिधीयते। যজ্ঞ, তপস্যা ও দানে যে স্থিতি লাভ হয়, তাও সদ রূপে নির্দিষ্ট হয়। তদর্থীয়ম, ভগবৎ প্রাপ্তির নিমিত্ত যে কর্ম অনুষ্ঠিত হয়,
তাও সৎ নামে অভিহিত হয়। অর্থাৎ সেই পরমাত্মার প্রাপ্তির জন্য যে কর্ম অনুষ্ঠিত হয় সেই কর্মই সৎ। যজ্ঞ, দান ও তপস্যা এই কর্মেরই পূরক। শেষে নির্ণয় করে বলছেন, এই সকলের জন্য শ্রদ্ধা প্রয়োজন। अश्रद्धया हुतं दत्तं तपस्तप्तं कृतं च यत् असदित्युच्यते पार्थ न च तत्प्रेत्य नो इह। হে পার্থ, শ্রদ্ধা শূন্য হয়ে যে যজ্ঞ, যে দান, যে তপস্যা অনুষ্ঠিত হয় এবং যা কিছু করা হয় তা অসৎ। এই সকল যজ্ঞাদি ইহলোকে এবং পরলোকে নিষ্ফল হয়। অতএব সমর্পণের সঙ্গে শ্রদ্ধা নিতান্ত আবশ্যক। নিষ্কর্ষ। অধ্যায়ের শুরুতেই অর্জুন প্রশ্ন করেছিলেন, ভগবান, যারা শাস্ত্রবিধি ত্যাগ করে এবং শ্রদ্ধাযুক্ত হয়ে যজ্ঞ করে, অর্থাৎ লোকে ভূত ভবানী অন্যান্যের পূজা করতেই থাকে, তাদের শ্রদ্ধা কিরূপ? সাত্ত্বিক, রাজসিক না তামসিক? এই প্রসঙ্গে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এই পুরুষ শ্রদ্ধাবান, তার শ্রদ্ধা কোথাও না কোথাও অবশ্যই স্থির আছে। শ্রদ্ধা যেরূপ, পুরুষ সেই রূপ হয়। বৃত্তির অনুরূপ পুরুষ হয়। তাদের সেই শ্রদ্ধা সাত্ত্বিক, রাজসিক ও তামসিক এই তিন প্রকার হয়। সাত্ত্বিক পুরুষগণ দেবতাগণের পূজা করেন। রাজসিক ব্যক্তিগণ যক্ষ, যিনি যশ শৌর্য প্রদান করবেন, রাক্ষস, যে ক্রূর কর্মা ও সম্পন্ন, এদের পূজা করেন, এবং তামসিক ব্যক্তিগণ ভূত প্রেতাদির পূজা করেন। শাস্ত্র বিরুদ্ধ এইরূপ পূজা দ্বারা এই তিন প্রকার শ্রদ্ধালুগণ দেহস্থ ইন্দ্রিয় সমূহকে এবং হৃদয় দেশে অবস্থিত আমাকে অর্থাৎ অন্তর্যামীকে কৃশ করে, পূজা করে না। তাদের অসুর বলে জানবে, অর্থাৎ ভূত প্রেত, যক্ষ, রাক্ষস এবং দেবতাগণের পূজকগণ অসুর। শ্রীকৃষ্ণ এখানে দেবতা প্রসঙ্গ তৃতীয়বার তুলেছেন। প্রথমে 7ম অধ্যায়ে তিনি বলেছিলেন যে অর্জুন, কামনা দ্বারা যাদের জ্ঞান অপহৃত সেই মূঢ়গণ অন্য দেবতাগণের পূজা করে। দ্বিতীয়বার 9ম অধ্যায়ে সেই প্রশ্ন সম্বন্ধেই পুনরায় বললেন, যারা অন্য দেবগণের পূজা করে তারা আমাকেই পূজা করে, কিন্তু তাদের সেই পূজা অবিধিপূর্বক অর্থাৎ শাস্ত্র বিরুদ্ধ, অতএব তা নষ্ট হয়। এখানে 17ম অধ্যায়ে বলেছেন তারা আসুরিক বুদ্ধি বিশিষ্ট। শ্রীকৃষ্ণ একমাত্র পরমাত্মার পূজার বিধান দিয়েছেন। এরপর যোগেশ্বর শ্রীকৃষ্ণ 4টি প্রশ্ন তুলেছেন: আহার, যজ্ঞ, তপস্যা ও দান। আহার 3 প্রকারের হয়। সাত্ত্বিক পুরুষের আরোগ্য প্রদানকারী, মনোহর, স্নিগ্ধ আহার প্রিয় হয়। রাজসিক পুরুষের তিক্ত, অম্ল, অতি লবণাক্ত, উষ্ণ, মুখরোচক, মশলাযুক্ত রোগবর্ধক আহার প্রিয় হয়। উচ্ছিষ্ট, বাসি ও অপবিত্র আহার তামসিক ব্যক্তিগণের প্রিয় হয়। শাস্ত্রবিধি দ্বারা নির্দিষ্ট যজ্ঞ, যা আরাধনার অন্তঃক্রিয়াসমূহ, যা মনকে নিরুদ্ধ করে, ফলাকাঙ্ক্ষাবিহীন সেই যজ্ঞ সাত্ত্বিক। ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলা হয়, এবং শাস্ত্রবিধি বর্জিত মন্ত্র, দান ও শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। পরমদেব পরমাত্মাতে স্থিতি প্রদান করতে যিনি সক্ষম, সেই প্রাজ্ঞ সদ্গুরুর সেবা অর্চনা এবং অন্তঃকরণ থেকে অহিংসা, ব্রহ্মচর্য
এবং পবিত্রতার অনুরূপ দেহ গড়ে তোলাই শারীরিক তপস্যা। সত্য, প্রিয় ও হিতকর বাক্যকে বাচিক তপস্যা বলে। এবং মনকে কর্মে প্রবৃত্ত রাখা, মনকে বিষয় চিন্তন থেকে মুক্ত রেখে নিরন্তর ইষ্টের স্মরণ, এই সকলকে মানসিক তপস্যা বলে। মন, বাণী ও দেহ তিনটি এক করে তপস্যাতে নিযুক্ত করাই সাত্ত্বিক তপস্যা। রাজসিক তপস্যাতে কামনা করে সেই কর্মই অনুষ্ঠিত হয়। শাস্ত্রবিধি রহিত স্বেচ্ছাচারযুক্ত আচরণকে তামসিক তপস্যা বলা হয়। কর্তব্য মনে করে দেশ, কাল ও পাত্রের বিচার করে শ্রদ্ধাপূর্বক যে দান করা হয় তা সাত্ত্বিক দান। ফললাভের উদ্দেশ্যে অনিচ্ছা সত্ত্বেও যে দান করা হয় তা রাজসিক দান। এবং তিরস্কার করে কুপাত্রকে যে দান করা হয় তা তামসিক দান। ওম তৎ সৎ এর স্বরূপ বলবার পর যোগেশ্বর শ্রীকৃষ্ণ বললেন, এই নাম পরমাত্মার স্মৃতি প্রদান করে। শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত তপস্যা, দান এবং যজ্ঞ শুরু করার সময় ওমের প্রয়োগ হয়। যখন সাধনা সম্পূর্ণ হয় তখনই শান্ত হয়। তৎ মানে পরমাত্মা, তাঁর প্রতি সমর্পণের ভাব থাকলেই সেই কর্ম অনুষ্ঠিত হয়। এবং যখন নিরন্তর কর্ম হতে থাকে তখন সতের প্রয়োগ করা হয়। ভজনই সৎ। এর প্রতি ভাব ও সাধুভাব, এর মধ্যেই সতের প্রয়োগ করা হয়। পরমাত্মার প্রাপ্তির জন্য কর্ম, যজ্ঞ, দান ও তপস্যার পরিণামেও সতের প্রয়োগ করা হয়। এবং যে কর্ম পরমাত্মাতে স্থিতি প্রদান করে সেই কর্ম নিশ্চয়ই সৎ, কিন্তু এতে শ্রদ্ধা নিতান্ত আবশ্যক। শ্রদ্ধাশূন্য হয়ে যে দান, যে কর্ম, যে তপস্যা অনুষ্ঠিত হয় তা ইহলোকে এবং পরলোকেও নিষ্ফল হয়। সম্পূর্ণ অধ্যায়ে শ্রদ্ধার ওপর আলোকপাত করা হয়েছে এবং শেষে ওম, তৎ এবং সৎ এর বিশদ ব্যাখ্যা প্রস্তুত করা হয়েছে, যার উল্লেখ প্রথমবার করা হয়েছে। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবদ্ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংবাদে ওম তৎসৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক ১৭ অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবদ্ গীতার ভাষ্য যথার্থ গীতাতে ওম তৎসৎ শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ নামক ১৭ অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।